হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আয়ুষ্মানের জন্মদিন। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমরা সেলিব্রেশন করছি। তো আজকে আমরা বেশি কিছু অন্য কোনো কথা বলবো না। আজকে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স, আমার ফিলিংস, একটা বাবার কথা, একটা ছেলের সম্বন্ধে। সেটাই আমি আজকে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। যখন সেই প্রথম দিন আয়ুষ এসেছিল ঠিক 1 বছর আগে, মার্চ মাসের 3 তারিখে, তো সেই দিনটার কথা আমার এখনও আজ আমি ভুলতে পারিনি। সেই দৃশ্যটা হয়তো আমি কখনোই ভুলতে পারবো না, কেননা সেই মুমেন্টটা আমি ছবিও তুলে রাখিনি, শুধু একমাত্র আমার মধ্যেই আছে। আর ফার্স্ট আমি আয়ুষকে আমিই দেখেছিলাম, মানে আমাদের রিলেটিভদের মধ্যে কোনো কেউ মধ্যে শুধু ডক্টর, তারপরে আমি। তো সেই ফার্স্ট সেই এক্সপিরিয়েন্সটা কখনোই আমি ভুলবো না। একদিন থেকে আজকে 1 বছর পূর্ণ হলো। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি ওই ছোট্টতে ধীরে ধীরে বেড়ে ওঠা সব কিছু, প্রত্যেকটা মুহূর্ত ও সব কিছু আমি দেখেছি। বন্ধুরা, তোমরা বলতে পারো ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পারসন যদি কেউ থাকে, সেটা এই মুহূর্তে আমি, আমার মনে হয়। হ্যাঁ, জীবনে অনেক দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ সব কিছুই থাকে, কিন্তু এই যে লাইফটা, এই যে মুমেন্টটা, এই যে টাইমটা, হয়তো এটা কখনোই আসবে না। একটা বাবার কতখানি আনন্দ হয়, কতখানি তার ফিলিংসটা কী বাবা হওয়ার, আর বাবাদের কতখানি কী দায়িত্ব কী না, আজকে আমি সেটা রিয়েলাইজ করি। আগে হয়তো বুঝতাম না, আমি ভাবতাম আমার বাবার প্রতি যে এরকম বাবা কেন করে, এরকম কেন বলে। তো আজকে সেটা রিয়েলাইজ করি যখন আমি নিজে বাবা হয়েছি। তো যাই হোক, তো সেগুলো মুখে বলেও প্রকাশ করা যায় না, আর হয়তো করতেও পারবো না। যখন আমি অফিস থেকে বাড়ি আসি, যখন আমাকে দেখে একদম লাফিয়ে আমার কোলের মধ্যে আসে, সেই মোমেন্টটা আমি খুব এনজয় করি। রিয়েলি আমি এই লাস্ট 1 বছর ধরে তিল তিল করে বড় হতে দেখেছি আমি ওকে, সেই ছোট্ট থেকে। হ্যাঁ, আর আমি প্রত্যেক সপ্তাহে ওজন করতাম, আমি দেখতাম ও কত গ্রাম বেড়েছে, কত কিলো বেড়েছে। তো আমি প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা সিচুয়েশান আমি এনজয় করেছি, আমি ওর দেখেছি বেড়ে ওঠা। তো সেটাই বন্ধুরা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অলমোস্ট 1 বছর হয়েই গেছে, অলমোস্ট কেন 1 বছর হয়ে গেল। তো আজকে আয়ুষ তার ফার্স্ট বার্থডে সেলিব্রেশন করছে, তো সেটা এখন তোমাদের সাথে দেখাচ্ছি। যখন ও বড় হবে তখন হয়তো এটাও দেখবে, জানি না ওর রিয়াকশনটা কী হবে। তো আমিও এটা স্মৃতি করে মেমোরি মধ্যে রাখতে চাই। তো বন্ধুরা, তোমরাও আমার এই মেমোরির ভাগিদারি হয়ে থেকো। এই যে আয়ুষের কেকটা ছিল, তো আয়ুষ আজকে এই কেকটাই কেটেছে। যে বার্থডে বয়, সে নিজে কেক কেটে, তো কেক তো আর কি খাবে ও, ওই যে স্যারিল্যাক্স খাচ্ছে। অ্যাকচুয়ালি ও বসে বসেও খেতে পারে, কিন্তু শুয়ে শুয়ে এখন খাওয়ানো হচ্ছে, কেননা শুয়ে ও খেতে অভ্যস্ত, আর ও অসুবিধাও হয় না, নাহলে কি খাবারটা নষ্ট হয়। এই যে দুপুর হয়ে গেছে, আয়ুষের জন্য ওর মা রান্না করেছে সব অনেক রকম তরকারি পদ দিয়ে, আজকে ওর খাবে মিষ্টি, পায়েস, দই সব কিছুই আছে। তো সেটাই এখন আমরা দুপুরে ওই যে ওর জন্মদিনের খাবার, সেটা আমরা আয়োজন করেছি। তো সেটা এখন আয়ুষ খাচ্ছে, ও খেতে পারে না যেটাই হোক, তো ওর উপলক্ষে আমরা এটা করেছি, জাস্ট ও একটুখানি খাবে। বন্ধুরা, তোমাদের কীরকম কী এক্সপিরিয়েন্স এই অ্যাজ এ ফাদারহুড, মানে বাবা হওয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, তোমরাও তোমাদের কমেন্টস করে জানিও। যাদের বাচ্চা আছে, ফাদার কিংবা মাদার হওয়ার এক্সপিরিয়েন্সটা। এখন আয়ুষের মা তাকে খাইয়ে দিচ্ছে। আমার মনে হয় ভগবানের দেওয়ার সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট গিফট ইন মাই লাইফ। এখন যাই কিছু করি মনে হয় সব কিছু ওর জন্যই করছি, ওর জন্যই সব কিছু, মানে উপলক্ষটা ওই এখন আয়ুষ মানে আমাদের উপলক্ষ।
এই যে অফিসে চলে এসেছে। আজকে অফিসের ইনভিটেশন ছিল আমার অফিসে, তো এখানেও আজকে কেক এনেছে এরা সবাই, তো এখানেও কেক কাটা হবে। তো আয়ুষ্মানে ফার্স্ট বার্থডেটাই ও 2টো কেক কাটলো, আগের দিন রাত্রে একটা, আবার একটা বিকালে একটা। আয়ুষ্মানও খুব মজা করছে, আনন্দ করছে, কেননা অনেক লোকজনও খুব ভালোবাসে, যে সবাই মিলে ওকে, সবাই অনেকজন আছে ওর সাথে খেলছে, হ্যাঁ, ওকে কিছু করতে দিচ্ছে, নাহলে সবসময় ওকে মানে কি আটকে রাখা হয়, এটা হাত দেবে না, ওটা হাত দেবে না, ধরে রাখা হয়। তো এখন ও নিজেই কিছু কেক কাটতে পারছে, এনজয় করছে। একটুখানি ওকেও কেক খাইয়ে দিয়েছে আয়ুষ্মানকে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু বললে না আয়ুষ্মানকে কীরকম লাগছে আজকে, তো প্লিজ কমেন্টস করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।